আসসালামু আলাইকুম তালহা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত বাংলা টিভির অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ, আপনাকেও অনেক অনেক স্বাগত। আচ্ছা মানিক সাহেব, আপনাকে আমি প্রথম যে প্রশ্নটা করব যে এই যে এক সরকার চলে গেল, স্বৈরাচারী সরকার, পরবর্তীতে কোন সরকার আসবে? বিএনপি এই নিয়ে এখন থেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, সমালোচনাও করতেছে। এইদিকে ডক্টর ইউনূস সাহেবের যে সরকার তারা গঠন করছে অন্তর্বর্তীকালীন, তো এই সম্পর্কে আপনার মতামত কী রকম? আমার মোটামুটি আমি তো অনেক নিউজ টিউজ দেখছি, সবার মানে এইটা দেখছি। আবার ধারণা করছি যে প্রায় অনেক বিভিন্ন দল বিভক্ত হয়ে তারা হচ্ছে এক এক সময় এক এক অধিকার নিয়ে আন্দোলন করতে ছোটো ছোটো পরিসরে। তারা অনেক ভালো, সেদিকে একটা এতে অনেক জ্ঞানদাম হলো। তো আসলে অধিকার 15 বছর ধরে কেউ আর মানে অধিকার আবেদন করতে পারে নাই, কেউ কিছু চাইলে পায় না। এখন ধরো যে সরকার চেঞ্জ হয়েছে, আর নতুন একটা সরকার এসেছে, তার কাছে অনেক কিছু চাই, এই দাও সেই দাও, খাওয়ান দাও, চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও। আচ্ছা তাহলে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে তার কাছে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরলে কেউ তিনি অধিকার হয়তো চায়, কেউ বৈষম্য নিরসন চায়, কেউ তোমার আছে ঘটনা আছে। সবার এই নতুন সরকারের কাছে সকলের যে আশা, সকলের যে প্রত্যাশা, সেটাও কিন্তু অনেক। আচ্ছা তাহলে স্যার, তাহলে আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন। সবাই যদি সবার অধিকারগুলো এইভাবে নিতে থাকে, সব কিছু যদি করতে থাকে, তাহলে পরবর্তীতে দেশ কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? সবাই তার নিজেদের, যেমন আনসারদের কথা বলি, তারা তাদেরকে জাতীয়করণ করার কথা বলতেছে। যে সবাই যদি জাতীয়করণ সব কিছুই চায়, তাহলে বাংলাদেশ কোন পর্যায়ে চলে যাবে? অবশ্যই একটা ভালো ইনিশিয়েটিভ, জাতীয়করণ করবে সরকার, তো মেনে নিয়েছে। তারা বলছে যে জাতীয়করণ করবে। জাতীয়করণ যদি করে সেটা অবশ্যই ভালো। তারা জাতীয় হয়ে গেল, তারা আরও তাদের দায়িত্ব ডিউটি পেলো, আরও সুন্দরভাবে কাজ করলো, আরও অ্যাডভান্স হলো, ভালো হলো। দেশে তোমার আছে সৈন্য সামন্ত আরও বাড়লো। তাই তোমাদের দেশের মানুষ যখন সরকার যখন যুদ্ধ করতে যাবে, বিভিন্ন দেশ যখন অধিকার সমস্যার জন্য, তখন এরাই তো ফাইট করবে। আজকে যখন আন্দোলন করছে, কালকে দেখবার দেশ রক্ষার্থে এরাই ঝাঁপিয়ে পড়ছে। আচ্ছা নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই আপনি যথার্থ বলেছেন যে আনসার আমাদের সম্পদ, তাদেরকে যদি জাতীয়করণ করা হয়, তারা পরবর্তীতে আমাদের দেশ রক্ষায় ভূমিকা রাখবে। এই তো অবশ্যই কমান্ড ভালো হতে হবে। কমান্ড ভালো হলে দেখা যাচ্ছে সবাই সুন্দরভাবে কাজ করবে। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন 3 মাস হবে না 6 মাস হবে, এইটা নিয়ে আপনার কীরকম মন্তব্য? আসলে আমি তো নিউজ দেখি, সবাই যা চাচ্ছে, আসলে প্রতিটা পার্টি কিন্তু চিন্তা করতেছে যে নতুন অনেক দিন পরে একটা সরকার এসেছে, তাকে কিছুটা সুযোগ সুবিধা, তাকে একটু সময় সুযোগ দেওয়া হোক। স্যার এসেছে, স্টুডেন্টরা এসেছে, তারা দেশ চালাইবে, কিছুদিন তাদেরকে দেওয়া ভালো। আর এখন ঘটনা আছে যে একটা অনেক কষ্টের মাধ্যমে, একটা অনেক লোক শহীদের মাধ্যমে কিন্তু যে নতুন সরকার এসেছে। এখন তুমি যদি আবার নির্বাচনটা নগদে দ্রুত গতিতে দাও, তাহলে পরে কিন্তু আবার একটা জ্ঞানদামের সম্ভাবনা আছে। তাতে কিন্তু আবার অনেক মানুষ কষ্ট পাইবে, দেশের অনেক ক্ষতি হইতে পারে, হবেই যে তা না। তারপরে আমাদের দেশে মাননীয় সেনা কর্মকর্তা আছে, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু শক্ত হাতে মানে সেটা কিন্তু মোটামুটি সমাধান করেছে। এরা কিন্তু অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, নাহলে কিন্তু আরও বিশৃঙ্খলা দেখা। আচ্ছা তাহলে আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো, দেশে কি কোনো পরিবর্তনের লক্ষ্য করতেছেন? অবশ্যই অনেক পরিবর্তন। আসলে পরিবর্তনটা তো এত দ্রুত সম্ভব না, দিনের দিন ডেলি পরিবর্তন সম্ভব না। চেঞ্জ আস্তে আস্তে আসবে। দেখো মেট্রো রেল চলছিল না, আস্তে আস্তে করে সরকার মেট্রো রেল চালায় দিচ্ছে যতদূর পারে। তারপরে মোটামুটি সব কিছু চালু করার চেষ্টা করতেছে। সরকারের পক্ষ থেকে সব সহযোগিতা আছে, জনগণ সরকারকে ভালোবাসে, যে কারণে এবার যে পরিমাণ ত্রাণ সংগ্রহ হচ্ছে, আমার মনে আছে বন্যাও যেমন বেশি হয়েছে, ত্রাণও আল্লাহর রহমতে কালেকশনও অনেক বেশি হয়েছে। তার কারণে তুমি দেখবা প্রতি জায়গা থেকে প্রচুর পরিমাণে কালেকশন করছে, আরও কালেকশন দরকার। আমার মনে হয় ইন্টারন্যাশনাল কালেকশনগুলো এই সময় দরকার। আমি
যে সমস্ত দূতাবাস আছে সেই সব দূতাবাসে সরকার নক করতে পারে যে সৌদি আরব, তার বিভিন্ন ধরনের স্টেট, যুক্তরাষ্ট্র এদের কাছ থেকে ত্রাণ তহবিলে কী পরিমাণ হেল্প পাওয়া যায় তাদেরকে পরবর্তীতে পুনর্বাসন করতে হবে, সেদিকে একটা সহযোগিতা করতে হবে। হ্যাঁ, টাকা পয়সা অনেক দরকার, এদিকে রোহিঙ্গা রয়েছে, তারাও কষ্টে রয়েছে, তো সেখানেও একটা ইনিশিয়েটিভ দরকার। আচ্ছা, তাহলে সাহেব, তার মানে আপনি যেহেতু বন্যার কথাটা আনলেন, তখনই আমি একটু কথা বলতে চাই এখানে যে আমরাও কিন্তু দেখতেছি বিভিন্ন গণমাধ্যমে যে মানুষ আসলেই মনে হয় পরিবর্তন হয়েছে, বোধ হয় মানুষ অবশ্যই পরিবর্তন গণহারে হবে। ত্রাণ দিচ্ছে। এমনভাবে সুন্দর করে ভোটের সিস্টেম চালু করতে হবে যাতে একেবারে 100% যাতে সবাই ভোট একেবারে সুন্দর করে দিয়ে বাড়িতে কিল করে হাঁটতে পারে, নাহলে পরে কিন্তু আবার মানে সেই কষ্ট। হ্যাঁ, সুন্দরভাবে ভোট হতে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা সুন্দর হয়ে সকলের ত্যাগ তিরকা দিয়ে চাকরি টাকরি খেয়ে দিয়ে সুন্দর শান্তিতে যাতে থাকতে পারে সেইভাবে ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ স্যার, আমাদের বাংলা টিভি অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।